হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে এলাম। আসলে শীত তো পড়েইছে, খুব বেশি শীত জাঁকিয়ে না পড়লেও শীত তো পড়ে গেছে, আর একটু পিকনিক তো করতেই হবে। তো এবছর যেহেতু রাহুলের কোচিংয়েরও পিকনিক হচ্ছে না, আর কোনো রকম পিকনিকেই আমরা পার্টিসিপেট করছি না, তো ভাবলাম ঘরোয়া করে একটু পিকনিক করা যাক। আমার শাশুড়ি মা অনেকদিন ধরে বলছিলেন যে একটু কাবাব বা তন্দুরি, যেটা রাহুল বাড়িতে খুব ভালো বানায়, সেটা খাবে, মানে খেতে চাইছিলেন। তো ভাবলাম যে সেটা করেই আজকে একটা ঘরোয়া করে ছোট্ট করে পিকনিক করি। ঠান্ডা তো পড়েইছে, তো ভাবলাম সকাল থেকে তাহলে একটা সুন্দর ব্লগও তোমাদের জন্য তৈরি করে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো যেমন ভাবা তেমনি কাজ, সকালবেলা ব্রেকফাস্ট করতে করতেই ব্লগটা শুরু করলাম। আজকে ব্রেকফাস্টে করেছিলাম রুটি আর আলু পেঁয়াজকলি ভাজা, দেখতেই পেলে। আর তারপর স্নান করে নিলাম। আজকাল ডট অ্যান্ড ক্রির এই ক্রিমটা আমি মাখছি মুখে, খুব ভালো স্যুট হচ্ছে আমাকে, আমার মানে ড্রাইনেসটা অনেকটাই কমেছে। তো আগে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর আজকে দুপুরে যেহেতু লাঞ্চের সেরকম একটা ঝক্কি নেই, তাই জন্য স্নানটাও তাড়াতাড়ি হয়ে গেল। ভাবলাম স্নান করে তারপর মানে পুজো দিয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করবো, কারণ পুজোটা তো একটা বড় কাজ আর কি। আর তারপরে প্রথমেই আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করা, কারণ দিনের বেলা ম্যারিনেট না করে রাখলে রাতের বেলা অতটাও ভালো লাগবে না। হ্যাঁ, আমরা রাতেই সেটা খাওয়া দাওয়া করবো আজকে। তো ম্যারিনেট করেছি। তোমরা হয়তো ভাববে এরকম সাদা সাদা মানে হলুদ হলুদ কেন, একটু রেড রেড না কেন, কারণ মা খাবে যেহেতু, তো তাই জন্য একটু কম মশলাপাতি দিয়ে করা। আর শুকনো লঙ্কা যেহেতু দিইনি, তাই জন্য এরকম লাল কালারটা আর আসেনি। আর আমি ঘরে না একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা, পাহাড়ে গেছিলাম সম্প্রতি আমরা, তো একটা কাঁচা লঙ্কা ওখান থেকে এনেছি, তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছি। তো সেটা দিয়ে টমেটো পুড়িয়ে একটা চাটনি বানিয়েছি এটার সাথে খাওয়ার জন্য আর কি। পাহাড়ে গিয়ে এই চাটনিটা খেয়েছিলাম, তো এখানে এসেও বানিয়েছি। আর একটু শাক ভাজা বানিয়েছি, একটু ডাল। আর সকালবেলা সেই আলু পেঁয়াজকলি ভাজাটা করেছিলাম, ওটাই কিছুটা রেখে দিয়েছি, কারণ রাহুল খুব ভালোবাসে। তো সেই জন্য আজকে আমাদের মানে এটাই লাঞ্চ। তো ম্যারিনেটেড চিকেনটা ফ্রিজে আগে তুলে রাখলাম, আর তারপর ভাবলাম যে লাঞ্চ করতে বসি। লাঞ্চ করার আগে মনে পড়লো একটু তোমাদের সাথে আমাদের গাছের ফুলগুলো শেয়ার করি। বাগান বিলাসে প্রচুর ফুল এসছে, আর ব্যালকনি একটু রোদ খেতে গেছিলাম, তাই ভাবলাম ভিডিও করি। আর দেখো, দুটো পিটুনিয়া গাছ নতুন এনেছি, এগুলো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, কারণ বড় ব্লগ অনেকদিন ধরে ছাড়া হচ্ছে না। তো পিটুনিয়াতে ফুলও চলে এসছে। আর এটা হচ্ছে ক্যালেন্ডুলা, এটাতে এখনও ফুল আসেনি। বাট মন একটু খারাপ লাগছে, কারণ দুটো পিটুনিয়া এনেছে, দুটোতে সেম কালারের ফুল এসছে। যদি দুটো আলাদা কালার হতো খুব ভালো হতো। আর অ্যাডেনিয়ামে তো তোমরা জানোই এখন বেশ ফুল ধরছে, দেখো 3টে হয়েছে আর কতগুলো কড়ি এসেছে। আর বাগান বিলাস তো একদম ভরে গেছে। আর জানো, দুটো গাঁদা গাছ লাগিয়েছিলাম, সেই দুটোতেও যেন ফুল এসছে, দাঁড়াও তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা খুব খুশির যে দুটো গাঁদাতে না 2 রকমের ফুল এসছে। বাট আবার এত মায়া পড়ে গেছে, একদিনও গাঁদা ফুল ছিঁড়ে আমি ঠাকুরকে দিচ্ছি না, মানে আমার গাছ থেকে ফুল ছিঁড়তেই মায়া লাগছে। কোনোটা যদি নিজে থেকে পড়ে যায় তাহলে ঠাকুরের সামনে রাখছি। আর এখানে রাহুল একটা ধনেপাতার বীজ পুঁতেছে, তো একটু একটু গাছও বেরিয়েছে, ছোটো ছোটো দেখতেই পাচ্ছ। তো এবার আমরা লাঞ্চটা সেরে নিই। আজকে ডাল, শাক ভাজা, আর ওদিকে হচ্ছে আলু পেঁয়াজকলি, বারবার ফুলকপি বলছি, আলু পেঁয়াজকলি ভাজা। রাত্রিবেলা রাহুল পড়িয়ে আসার পর এখন আমরা যাব ওই বাড়ি। তো দেখতেই পাচ্ছ গ্রিল প্যান থেকে শুরু করে সব কিছু রেডি করে নিয়েছি। মিক্সচারের এই বাটিটাতে এরকমভাবে আটকানোর কারণ হচ্ছে মশলাটাও তৈরি করে নিয়েছি, বাট কোনো কন্টেনারে না করে ওটা করেই নিয়ে যাচ্ছে। আর চাটনি আর কাসুন্দি, বিট নুন সব কিছু নিয়ে যাচ্ছি আমরা, মানে যা যা প্রয়োজন, কারণ ওখানে যদি সব কিছু না থাকে তার থেকে দরকার নেই, বাবা এখান থেকে নিয়ে যায় খাওয়ার সময় যদি মনে হয় যে এটা দরকার সেটা দরকার। তো সবই নিয়ে নিয়েছি, সস টস নেই, ওগুলো তো ওখানে থাকবেই। তারপর আমরা বেরিয়ে পড়লাম আর কি দুজনে। আজকে রাহুলের খুব ঠান্ডা লাগছে, বাট আমার অতটাও ঠান্ডা লাগছে না। আজকে হাতে কিছু ব্যাগ ট্যাগ আছে বলে আর হেঁটে হেঁটে যাবো না ও বাড়িতে, একটা টোটো করে নিলাম, টোটো করে চলে যাবো। হেঁটে গেলে লাগে 5-6 মিনিট, আর টোটো করে গেলে লাগে 2 মিনিট। তো ও বাড়িতে পৌঁছে গেলাম। আর এখানে এসে দেখছি দেখো একজনকে, এনারও যেন প্রচুর শীতে ধরেছে, মানে সবারই শীত লাগছে নাকি আমারই একা শীত করছে না। আর এখানে এবার সব সেট আপ হচ্ছে, এখানে সব রেখে টেকে দিয়েছি। এটা করবে তো রাহুল, তার আগে আমরা একটুখানি বিকালে টিফিন করব সন্ধ্যায়। তো মায়ের ঠাকুরের সিংহাসনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মা দুর্গার এই পোড়ামাটির এইটা তোমরা চিনতে পারছো, এইটা রাহুলের স্টুডেন্ট দিয়েছিল রাহুলকে। তো আমার ওখানে তো জানোই অত সাজাই না আমি, আর এই ফটো ফ্রেমটাও স্টুডেন্টের দেওয়া। তো সব আমি এখানে এসে সেট করে সব সাজিয়ে দিয়ে গেছি। আর ফ্রিজটা দেখে চিনতে পারছো, আমার ফ্রিজটা এখন এখানেই রয়েছে, ভালোই আছে, অসুবিধা নেই। নিজের জিনিস নিজের জন্য কাছে থাকলে কোনো চিন্তা হয় না। আর এখানে রাহুল একটু শসা টসা কাটতে শুরু করে দিয়েছে অলরেডি। আর ওদিকে মা একটু চা করছে, কারণ আমরা একটুখানি টিফিন করবো। একটু চপ কিনে এনেছি, তো চপ দিয়ে আগে একটু চা খাবো। তারপরে দেখো এখানে একটা সিনেমা চলছে, এটা দেখছিল বিফোর ইউতে, হিন্দি সিনেমা পুরোনো। আর এখানে দেখো কত কিছু, এটা ভেতরটা ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, এর মধ্যে পুতুল, খেলনার গাড়ি, বাচ্চাদের রান্নাবাটি সব আছে ওখানে, মানে কিছু বাদ নেই, সব কিছু রয়েছে। রাহুলের ছোটোবেলার খেলনাও রয়েছে। তো চপটা এনেছি, সেটা দিয়ে এখন একটু মুড়ি খাওয়া হবে। তো
তো মুড়ি ঢালা হচ্ছে, মুড়ি ঠুড়ি খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরের কাজে লাগবো। আমি একটু হেল্পই করবো, মেনলি ওটা রাহুলই বানাবে, কারণ ওটা রাহুলই সব থেকে মানে ভালো বানায়, মানে খুব ভালো কুক হয়, ও বুঝতে পারে যে ভেতরে কুক কতক্ষণে হয়েছে আর কি। ওর আইডিয়াটা খুব ভালো, কারণ অনেক দিন ধরে করছে। তো এখানে আমরা মুড়ি ঠুড়ি খেয়ে নিলাম। আমরা এনেছিলাম আজকে বেগুনি, লোটে মাছের চপ আর হচ্ছে আলুর চপ। আলুর চপ আর বেগুনি আমি খেয়েছি, রাহুল খেয়েছে লোটে মাছের চপ আর আলুর চপ, আর মা খেয়েছে লোটে মাছের চপ আর বেগুনি, কারণ মা আলু খাবে না আর রাহুল বেগুনি অত ভালোবাসে না, আর আমার লোটে মাছ অত মানে বাড়িতে করলে ভালো লাগে। তো এখানে দেখো সব ম্যারিনেশন হচ্ছে, এখানে আজ কি রাত গান শোনা হচ্ছে, গান চালিয়ে একদম ফুল ভাইবসে আর কি আমাদের কাজবাজ চলছে। আর এখানে ওই যে সবজিগুলো মেখেছিলাম না, সেই সবজিগুলো আমরা করবো, মানে শুধু চিকেন খেলে তো আর একটু হয় না, একটু সবজিও তো দরকার, একটু ফাইবারেরও দরকার, তাই জন্য একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ এইসবও মানে আমরা করছি। তারপরে এখানে এই হটপট দুটোতে রাখা হবে, মানে একটাতে আটবে না, তাই জন্য দুটোই বার করেছি। আর মাঝখানে একটুখানি ওই চারকোল দিয়ে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আর এখনই রাত 11টা বাজে, অনেক লেট হয়ে গেছে। মাকে বলেছে একটা সুন্দর প্লেট বার করা, তো একটু সাজাবো, ছবি তুলবো, একটুখানি মানে থাম্বনেইলে দেবো ছবিটা। আর মা দেখে এই হলুদ আর লাল একটা প্লেট বার করেছে, এটা নাকি সুন্দর প্লেট, আর কি করবো, তো এটা থেকেই সাজিয়ে ছবি তুলে নিয়েছি। তারপর নিজেদের প্লেটেরও একটা ছবি তুলেছি। তো সবার আগে খেতে বসেছে রাহুল, আর খেতে তো বসতেই হবে। আর এখানে আমি আমারটা আর মায়েরটা সার্ভ করছি। আর ওখানে এই যে শশা কুড়োনোটা, এটা মায়ের জন্য, কারণ মা তো দাঁত নেই, ও মানে কাঁচা শশা পেঁয়াজ খেতে পারে না, পুড়িয়ে দিলে খেতে পারে, আর এই কুকড হওয়াটা খেতে পারে কিন্তু কাঁচাটা খেতে পারে না। তো এবার আমরা ডিনার করে নিলাম, আর তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, কারণ প্রায় 11:15 বাজে, বাড়ি ফিরতে হবে। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে আসি, টাটা।